নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু শুটকি মাছ বাটা বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। শুটকি মাছ বাটা বানাবার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে লোটে শুটকি। এখন আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছের মাথা, ডানা, পাখনা আর লেজ আমি বাদ দিয়ে দেব কেটে। প্রত্যেকটা মাছ আমি ওই একই প্রসেসে কেটে নিচ্ছি। মাথাটা প্রথমে কেটে নিলাম, তারপর কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। কাঁচির সাহায্যে করলে ভীষণই সুবিধা হয়, আপনারা চাইলে বঁটিতেও করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিরকম ভাবে আমি পিস করে নিচ্ছি। একটু লম্বাটে রেখেছি পিসগুলোকে। প্রত্যেকটা মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম জলে ফুটিয়ে নেব। একটা গামলার মধ্যে আগে থেকেই বেশ খানিকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা শুটকি মাছগুলোকে। এখন 10 থেকে 12 মিনিট শুটকি মাছগুলোকে ভালোভাবে জলের মধ্যে ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব শুটকি মাছগুলোকে। শুটকি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে ভাজবার জন্য কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এরই সঙ্গে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট নেড়েচেড়ে ভালোভাবে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি আলু ভেজে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। ততক্ষণে শুটকি মাছও আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একদম মিহিভাবে বেটে নেব। শুটকি মাছ আমার বেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন একদম মিহি পেস্ট একেবারেই তৈরি। এটাকে একটা পাত্রের মধ্যে এবার ঢেলে নিচ্ছি। এখন আমার আলুগুলো সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা থেঁতো করে নেওয়া রসুনের কোয়া। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে হালকা লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সমস্ত কিছু এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। লবণটা এই সময় দিলে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছুই খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি। মশলা প্রায় কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু।
মশলা একেবারেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন যে শুটকি মাছ আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। এখন আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে শুটকি মাছ আমি রান্না করে নিয়েছি। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের শুটকি মাছ বাটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। শুটকি মাছ বাটা আমার একেবারেই তৈরি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দারুণ সুস্বাদু। অবশ্যই এই রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত।